हाय फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करी सबाई भालो आछो और आमिओ भालो आछि। देखो ब्लगटा बिकाल थेके स्टार्ट करछि, सकाल थेके शुरू करते पारिनि, किछु व्यस्तता छिलो। और এই বিকাল বেলা দেখো আজকে মঙ্গলবার, তাই আয়েশের পাপার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আমরা যাব এখন পার্কে ঘুরতে যাবো। মঙ্গলবার দিন কি পার্কে একটু ঘুরতে যায়, কেন সেদিন কি আয়েশের পাপার সন্ধ্যের সময় ছুটি হয়ে যায়, সন্ধ্যের সময় বাড়ি চলে আসে, নইলে তো রাত 11টায় বাড়ি আসে। আজকে সকাল সকাল চলে আসবে, সেই জন্যই একটু পার্কে ঘুরতে যাবো। ফোন করে বললো যে তোমরা রেডি হয়ে থাকো, আমি যে তোমাদেরকে নিয়ে যাব পার্কে। তার জন্যই দেখো রেডি হয়ে গেছি। আর এই যে আয়েশকেও হতা রেডি করে দিয়েছে, ওই যে এখনও ছোটাছুটি করছে। ওর পাপা আসলেই আমরা পার্কে যাব। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। শুরু করে দিই সকাল থেকে ব্লগটা হয়। এই যে আয়েশের পাপা চলে এসছে। এই যে আমরা এবারে মেলা বলছি পার্কে যাবো। আয়েশ ওট ওট ওট, ওখানে নয় সামনে, ও পিছনে বস বস, ধরবে। ও তারপর রাস্তায় আস্তে আস্তে দেখলো ওর পাপা যে গাড়ির তেল কম হয়ে গেছে, সেই জন্য আবার পেট্রোল পাম্পে এসে তেল ভরছে। দেখো লাইন দিয়ে এখন তেল ভরছে। আর আমাতে আয়েশতে এই যে দাঁড়িয়ে রয়েছে, আয়েশকে বলছে যে বলো হাই, সেই জন্য আয়েশ হাই বলছে। আর এই যে রাস্তার মাঝেই পেট্রোল পাম্প। তারপর এই দেখো চলে এলাম আমরা পার্কের সামনে দিয়ে এই দোকানগুলো বসেছিল। একদিকে দেখো ব্যাগ বিক্রি হচ্ছে, আর একদিকে দেখো এই যে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। আয়েশ প্রথমে ওই মোবাইলটা নিয়েছিল, যেটাই টিপলে গান হয়, কিন্তু ওটা অনেক দাম, ওই জন্য আর নিলাম না। আর এইদিকে দেখো কত মুখোশ আরও নানা রকমের জিনিস ছিল। আয়ুষ একবার বলছে কি আমি এই খেলনাটা নেবো, একবার বলছে ওই খেলনাটা নেবো। তারপরে এই যে গাড়িটাও দেখছিল, কিন্তু গাড়িটারও অনেক দাম এখানে, ওই জন্য আমি আবার বললাম যে চশমাটা নে না, চশমাটা, কিন্তু চশমাটারও প্রচুর দাম, কিন্তু আয়ুষ পড়বে না, ওই জন্য আর কিছু নিলাম না। লাস্টে এই দিকে যে আয়ুষ এত কিছু দেখার পর শেষ পর্যন্ত এই হাঁসটাই নিল। সেই হাঁসটা কি এখন পাম্প দিয়ে, মানে হাওয়াটা কম ছিল তো সেই জন্য হাওয়া দিয়ে ভালো করে ফুলিয়ে দিচ্ছে, যাতে সুন্দর বাঁশি আছে ওর মধ্যে যেটা বাজে। দেখো বন্ধুরা চলে এলাম পার্কে, এই যে পার্কের গেট। আর এই যে এইখান দিয়ে যাবো এবারে। আয়ুষের পাপা আগে চলে যাচ্ছে, কারণ টিকিট কাটতে হবে। একজনের টিকিট 10 টাকা করে, মানে যজন যাবে তজনেরই 10 টাকা করে নেবে। এই যে ওখানে টিকিট কাটছে, আর আমি এই যে চলে এলাম শ্যুট করতে। এই যে এইদিকে দেখো প্রথমেই ফোয়ারা আছে, তারপর এই যে একটা কত বড় হাতি, দেখো এত সুন্দর দেখতে, মনে হবে সত্যিকারে। আমি এখানে যখন প্রথম এসেছিলাম, সন্ধ্যেবেলা এসেছিলাম তো, অন্ধকারে দেখে মনে হবে সত্যিকারেরই হাতি। একটু সকাল সকাল চলে এসেছিলাম, তাই এখন একটু লাইট রয়েছে। এরপর যখন সন্ধে হয়ে যাবে তখন এই ফোয়ারাটাও চালু হয়ে যাবে, আর তোমাদেরকে দেখাবো সন্ধ্যের সময় এই হাতিটাকে দেখতে কেমন লাগে। আমরা এখন পার্কের চারিদিকটা ঘুরছি। আয়ুষ ওটা দেখি, দেখি এই যে আয়ুষ একটা ঢুকতেই একটা হাঁস নিয়ে নিয়েছে। এটা কি আছে, এটা 50 টাকা দাম নিয়ে নিল। দেখো চারিদিকে ভিউটা কত সুন্দর, দেখো কত সুন্দর গাছপালা রয়েছে। যখন প্রথম এসেছিলাম তখন এইখানেই আয়ুষ স্লাইড করছিল, আর এদিকটা একদম ছোট্ট পাড়া, আর এদিকে একটু জঙ্গল মতো, সেই জন্য আর এদিকে এখন ও স্লাইড করে না। দেখো পুকুরটার চারিদিকে ঘুরে চলে এলাম, ওই দিক থেকে হয়ে এই দিক থেকে হয়ে এই দিক থেকে হয়ে। দেখো চারিদিকে সবাই বসে রয়েছে। আমরা ওই ধার দিয়ে ঘুরে ঘুরে এসে এই দিক দিয়ে এই দিক দিয়ে তোমার এই যে দোলনা রয়েছে, স্লাইড করা রয়েছে। এই যে আয়ুষকে নিয়ে এবারে যাবো। যে আয়ুষ কি খুশি যাবার জন্য। এই দেখো আয়ুষ আর আয়ুষের পাপাতে যাচ্ছে। দেখো এটা হচ্ছে পুকুর, মানে পুকুরটার মাঝ বরাবর এটা একটা পোল রয়েছে, পোলটার ওপর দিয়ে যায়। আর এই দেখো এখানে মাছ দেখেছো, কত মাছ। এই দেখো বাপরে, ভাল লাগছে, কতটা ভাল লাগছে তো দেখাতে হবে তো, সবাইকে দেখাও। কোথায় এসেছো? আমরা এখানে কোথায়? মাছ দেখতে না পার্কে খেলা করতে এসেছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কই যে দেখাচ্ছি।
কত মাছ আছে দেখো। ঠিক আছে, আসো এইদিকে আসো। এই দেখো পুকুরটার মাঝ বড় থেকে তোমাদের চারদিকটা দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ যাই, এই দেখো কত সুন্দর ভিউটা লাগছে। ঠিক আছে ঠিক আছে, আসো এইদিকে আসো, এই দিকটাই যাই। এই দেখো বেশ ভালো লাগে, কারণ সারাদিন মানে সারাদিনই বাড়িতে থাকি তো বসে থাকি, কোথাও বেরোই না। মাঝ বরাবর চলে এসেছি, আর এই যে এখানে এটা বসার জায়গা। আইস ওই যে ঘুরছে, আর ওর পক্ষে ফোন করেছে, কথা বলছে। এই দেখো চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। একটু বসে পড়ি এখানে, কারণ সারাদিন তো ঘরেই থাকি, বাইরে বেরোই না। আর এই সপ্তাহে একদিন বাইরে বেরোই, আয়ুষের পাপার ছুটি থাকে না, ওই জন্য। আর এই মঙ্গলবারই ছুটি থাকে, তার জন্য এই মঙ্গলবারই। এই বাবু আয়, দেখেছো আয়ুষ চলে গেছে ওইখানে। আয় এখানে আয়, পড়ে যাবি, আয় আয়। চলাই এখানে বসে রয়েছি, একটুখানি পরে ওই আয়ুষ যে ওখানে সবাই দুলছে, স্লাইড আছে ওখানে যে দুলবে, একটু বসে নিই এই দিকটা করে, একটু ভিউটা দেখে নিই, নিয়ে তারপরে আবার ওইখানে যে আয়ুষ দুলবে, আমিও একটু দুলবো, দিয়ে তারপরে একটু সন্ধ্যে সন্ধ্যে হবে, তারপরে বাড়ি যাব। আয়ুষ লাইটে দুলতে দুলতে আবার চলিল এইখানে। এখানে ওকে দোলাতে হবে, কিন্তু আমি তো ফোন ভিডিও করছি, আর আয়ুষের পাপা বসলে ও ওপর দিয়ে উঠে যাবে, সেই জন্য ও পর পাপা একদিকে হাতে করে ধরে এ করছে, আর ও একদিকে দুলছে। কিন্তু ওর এতই ভয় পাচ্ছে যে মা মা করে চেঁচাচ্ছে যে আমি নামবো করে করে, আর এদিকে দুলতেও ছাড়বে না। এই দেখো না ওরম করে দোলানো যায়। তারপর দেখো এখানে চলে এসেছে, এর উপর দিয়ে ও আস্তে আস্তে উঠছে। প্রথমে যখন এসেছিল একদমই উঠতে চায়নি, কিন্তু পরপর যখন দু তিনবার আসার পর উঠছে, কিন্তু তাও ওটা পারছে না, ভয় পাচ্ছে, ওই জন্য ওর বাবা নামিয়ে দিল। এখন আইসক্রিম খাবো করে চিল্লাচ্ছে, তার জন্যে ওকে এখন আইসক্রিম কিনে নিচ্ছে। ওর পাপা দুটো নিয়েছে, কিন্তু আমি খাবো না আইসক্রিম, সেই জন্য আইসক্রিমটা বাস্ক থেকে খুলে দিই, ওই খাবে। দেখো তোমরা তো দেখলে আয়ুষ খাবে বলে কিনলো, কিন্তু আয়ুষ খাওয়ার সময় পাচ্ছে না, মানে আয়ুষের আর ভালো লাগছে না খেতে, সেই জন্য ও আমাকে দিয়ে ও স্লাইড করতে চলে গেল। আর আমি এই যেখানে এখন আইসক্রিমটা খাচ্ছি, আমার মুখে লেগে। দেখো বন্ধুরা, আয়ুষ দোলার পর এবার আমাতে আয়ুষ আর আয়ুষের পাপা একসঙ্গে মিলে দুলছি, যে ওই যে দুদিক দিয়ে বসার দিয়ে সবাই মিলে বসে দোলে না, সেটাই। আমাতে আর আয়ুষেতে বসে আছি, আর ওর পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক আর ওদিক করে দোলাচ্ছে। বন্ধুরা পার্কে ঘুরতে ঘুরতেই সন্ধে হয়ে গেছে। এসেছিলাম আমরা বিকালবেলায়, দেখো যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। আর এই পার্কেটায় বেশি লাইট নেই, চারদিকে বেশি বড্ড ঘাস হয়েছে, দেখো হাতি। আর এই দেখো সন্ধেবেলা ফোয়ারাটা স্টার্ট করে দিয়েছে, দেখতে ভালোই লাগছে। চলো এরপর আমরা এখন বাড়ি যাব। আয়ুষ আর আয়ুষের পাপা চলে গেছে গেটেতে। ধরা আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তার ধারেই একটা মন্দির আছে, এত সুন্দর দেখতে। এখানকারের মন্দিরগুলোই এত সুন্দর দেখতে, প্রতিটা মন্দিরেতেই নানা রকমের ঠাকুর রয়েছে। আর এই দেখো এত সুন্দর দেখতে লাগছে না, প্রাণ ভরে যাওয়ার মতন। এ দেখো চারিদিকটায় লাইটে ভর্তি। আর এরপর আমরা বাড়ি চলে যাব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। টাটা।